মাশাআল্লাহ। আচ্ছা, তোমাদের সামনে অনেকজন বসে রয়েছে, তাদেরকে একবার সালাম দাও তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এবার নজম শুনবো, ভালো ভালো কথা দিয়ে আমরা নজম শুনবো ছন্দ আকারে। নজম কাকে বলে? ছন্দ আকারে ভালো ভালো কথা বর্ণনা করাকে নজম বলে। এ খুদা এ খুদা এ খুদা सीधा रास्ता चलाए खुदा, जो ये भटके हुए रास्ते पर लगाए खुदा, नाव तूफान में गिर गई अब किनारे लगाए खुदा, मेरा तमन्ना खाली रहे, कर दे सब कुछ अता खुदा, मेरे मन की खैर हो, मैं हूँ बंदा तेरा खुदा, अफ़गानों से मुझे दूर रख, हर बला से बचाए खुदा, यहाँ दिल से ना निकले तेरी, मुँह से निकले सदाए खुदा, ए खुदा ए खुदा ए खुदा, सीधा रास्ता चलाए खुदा। মাশাআল্লাহ। আচ্ছা, হিফজে সূরা কাকে বলে? কোরআনে কারিমে কোনো সূরা মুখস্থ করাকে হিফজে সূরা বলে। মাশাআল্লাহ। فذلك الذي يدع اليتيم। তারপরে বলো। ولا يحض على طعام المسكين وويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। মাশাআল্লাহ। আচ্ছা, তোমরা বলো তো এটা কোন সূরা পড়লে? মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে বলো ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। ইন্না শানিআকা হুয়াল আবতার। তারপরে কি? فصلي আর নেই? لربك। আর আছে? ওই সূরাটা তো শেষ আয়াত পড়লাম আমি। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর।
আচ্ছা এবার বলো তো দোয়া ও সুন্নত কাকে বলে? আল্লাহ তাআলার কাছে চাওয়াকে দোয়া এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে সুন্নাত বলে। মাশাআল্লাহ। আচ্ছা বলো তো এবার বাথরুম প্রবেশের অর্থাৎ বাইতুল খলা প্রবেশের পূর্বে কোন দোয়া পড়বে? বাইতুল খালা প্রবেশের পূর্বে এই দোয়া পড়ব। বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহর নাম নিয়ে প্রবেশ করেছি। হে আল্লাহ, আমি অপবিত্র নারী পুরুষ জিন সমূহ থেকে আপনার আশ্রয় চাচ্ছি। মাশাআল্লাহ। আচ্ছা বাথরুম প্রবেশ করে থেকে যেতে হবে না বেরোতে হয়? বেরোতে হয়। বের হওয়ার দোয়া বলতে পারবে? জি হ্যাঁ। বের হওয়ার দোয়াটা বলো তাহলে। বাইতুল খালা থেকে বের হয়ে এই দোয়া পড়ব। গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। হে আল্লাহ, আমি অপবিত্র নারী পুরুষ কামনা করছি। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি আমার থেকে কষ্টদায়ক বস্তুকে দূর করেছেন এবং আমাকে নিষ্কৃতি দান করেছেন। মাশাআল্লাহ। আমরা বাথরুম প্রবেশের দোয়া এবং বের হওয়ার দোয়া শুনলাম বাচ্চাদের মুখ থেকে। আচ্ছা এই দোয়া ভেতরে প্রবেশ করার দোয়া বের হওয়ার দোয়া আর কিছু আছে? এর সুন্নত তরিকা আছে? জি হ্যাঁ। আচ্ছা সুন্নত শোনাও। বাথরুম প্রবেশের সুন্নত কয়টি এবং কি কি? বাইতুল খালার সুন্নাত সমূহ 11টি। 1 নাম্বার মাথা ঢেকে যাওয়া। 2 নাম্বার জুতা স্যান্ডেল পরে যাওয়া। 3 নাম্বার দোয়া পড়ে ভেতরে যাওয়া। 4 নাম্বার প্রথমে বাম পা ভেতরে রাখা। 5 নাম্বার কিবলার দিকে মুখ অথবা পিঠ করে না বসা। 6 নাম্বার একেবারে কথা না বলা। 7 নাম্বার দাঁড়িয়ে পেশাব না করা। 8 নাম্বার দ্বারা ইস্তেঞ্জা করা। 9 নাম্বার ইস্তেঞ্জা করার উপর মাটি কিংবা সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতো করা। 10 নাম্বার ডান পা দিয়ে বাইরে আসা। 11 নাম্বার বাইরে আসার পর দোয়া পড়া। মাশাআল্লাহ। বাইতুল খলার সুন্নত 11টি খুব সুন্দরভাবে শোনালো সিরিয়াল বাই সিরিয়াল ভাই।
আচ্ছা, এবার আমরা শুনবো বাচ্চাদের মুখ থেকে এরোপ্লেনে চাপার দোয়া কি জানো? জি হ্যাঁ। বলো। বাহনে চড়ার দুয়া সুবহানাল্লাযী সাখখারানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অর্থ পবিত্রতা সেই সত্তা যিনি এই বাহনকে আমাদের অনুগত করে দিয়েছেন, অন্যথায় আমরা একে আমাদের অনুগত করতে পারতাম না। আর অবশ্যই আমাদেরকে আমাদের রবের কাছে ফিরে যেতে হবে। মাশাআল্লাহ, এই দোয়াটা শুনলে বাহনে চড়ার দোয়া বলতে এটা যে কোনো বাহনে চাপার দোয়া। এটা সাইকেলে চাপুক, ট্রেনে চাপুক, এরোপ্লেনে চাপুক, টোটোতে চাপুক, অটোতে চাপুক, এই দোয়াটা বলে চড়তে হয়। তো এই দোয়াটা বাচ্চাদের খুব সুন্দরভাবে মুখস্থ হয়ে গেছে, অর্থ সহ শুনিয়ে দিল বাচ্চারা। আচ্ছা, এবার 6 থেকে 10 পর্যন্ত হাদিস শুনবো। আচ্ছা, 6 নম্বর হাদিস থেকে তোমরা শোনাও। হাদিস নাম্বার 6, ঈমান সম্পর্কিত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। অর্থ আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। হাদিস নাম্বার 7, ঈমান সম্পর্কিত। সাতুরুল ঈমান। অর্থ পবিত্রতা ঈমানের অর্ধেক। হাদিস নাম্বার 8, লেনদেন সম্পর্কিত। মানিন যাহাবা নুহবাতান ফালাইসা মিন্না। অর্থ যে ব্যক্তি কোনো জিনিস ছিনিয়ে নেয় সে আমাদের অর্থাৎ মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। হাদিস নাম্বার 9, সামাজিকতা সম্পর্কিত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। অর্থ জান্নাত মায়ের পায়ের নিচে। হাদিস নাম্বার 10, আচার-আচরণ সম্পর্কিত। ইজতানিবুল গযব। অর্থ রাগ থেকে দূরে থাকো। মাশাআল্লাহ। আচ্ছা, বলো তো কালিমায়ে তামজিদ শোনাও। কালিমায়ে তামজিদ। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অর্থ আল্লাহ তাআলার সকল দোষ ত্রুটি হতে পবিত্র এবং সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ
মাশাআল্লাহ। এবার আমরা নামাজ থেকে কিছু শুনবো বাচ্চাদের মুখে। আচ্ছা, তাশাহুদ শোনাও। تشهد التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله মাশাআল্লাহ, খুব সুন্দর তাশাহুদ শুনিয়েছে। এবার দরুদ শরীফটা শোনাও তোমরা। درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাশাআল্লাহ। আচ্ছা বলো তো, সারায়েত কাকে বলে? নামাজের বাইরে সাতটি ফরজ যাকে সারায়েত বলে। এক নাম্বার শরীর পাক হওয়া, দুই নাম্বার কাপড় পাক হওয়া, তিন নাম্বার সদর ঢাকা, চার নাম্বার জামাতের জায়গা পাক হওয়া, পাঁচ নাম্বার নামাজের সময় হওয়া, ছয় নাম্বার কিবলার দিকে মুখ করা, সাত নাম্বার দলের নিয়ত করা। মাশাআল্লাহ। আচ্ছা, আমরা এবার সিরাত থেকে কিছু প্রশ্ন ধরো বাচ্চাদের। আচ্ছা বলো তো বাবুরা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম আব্দুল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম কি? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার নাম আমিনা। আর দাদার নাম কি? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম আব্দুল মুতাল্লিব। মাশাআল্লাহ। আচ্ছা, দাদির নাম বলতে পারবে? জি হ্যাঁ। আচ্ছা, দাদির নামটা বলে দাও। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আচ্ছা, নানার নামও বলতে পারবে তাহলে? জি হ্যাঁ। আচ্ছা বলো, নানার নাম কি? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানা জানের নাম ওয়াহাবা বিন আব্দুল মানাফ। তাহলে নানির নামটাও বলে দাও। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানি জানের নাম বাররা। মাশাআল্লাহ। আচ্ছা তারপরে বলো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবুয়ত প্রাপ্ত হন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কয় বছর ছিলেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 53 বছর ছিলেন। এবং মদিনায় কয় বছর ছিলেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় বয়স কত ছিল? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় 63 বছর ছিল। মাশাআল্লাহ। আরবি কাকে বলে? আরবের ভাষাকে আরবি বলে। আচ্ছা, আমি আরবি কি? আনা, আমরা, নাহনু, কিলান্ত। তাবান, আচ্ছা, ক্ষমা করা। আফওয়া, আমাকে দাও। আতিনি, ফোন, হাতিফ, ফোন নাম্বার। রকমুল হাতিফ। মাশাআল্লাহ, খুব সুন্দর প্রোগ্রাম করেছে এই বাচ্চারা। জিম্মাদারদেরকে বলবো এদেরকে চকলেট দিয়ে বিদায় জানানোর জন্য। এবার কিরাত পড়ার জন্য নূর আফসানা উঠে আসবে।